তার প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি তোমার কুরবানির কাছে যাও, কুরবানি যখন জবাই করা হয় সেটা দেখো। কারণ হলো ওই কুরবানির পশুর রক্তের ফোঁটা প্রথম ফোঁটায় জমিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হলো গুনাহ মাফ হয়ে যাওয়া। কারণ হলো কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে সুখ শান্তি নাজ নিয়ামত পেতে চায়, অবশ্যই তাকে গুনাহ মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে বিভিন্ন অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই আমল করলে, অমুক আমল করলে, অমুক আমলটা করলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাই প্রিয় হাজিরিন, মুমিনের জীবনে সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো গুনাহগুলো মাফ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের কথা বলেছেন, যেরকম ভাবে জবানের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ويغفر لكم ذنوبكم। ও মুমিন মুসলমান ইমানদার, তোমরা সরল সঠিক কথা বলো। যদি তোমরা এটা করতে পারো, অহেতুক কোনো কথা বলো না, গালিগালাজ করো না, ফালতু কথা বলো না, বরং যেটা সঠিক সেটাই তোমরা বলো। তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে, এর মধ্যে থেকে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গুনাহ তো এমন জিনিস, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জীবনে যখন গুনাহ হয়ে যেত, বেহুশ হয়ে যেতেন। এক সাহাবী জিনার মধ্যে